হ্যালো গাইস, আজকে এসেছি দামোদর নদীর কাছে। সামনে দেখতেই পাচ্ছ নদীর অবস্থা কেমন। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ডিবিসি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে এবং বর্তমানের পরিস্থিতি জল বেরিয়ে চলেছে। এত জল বাড়ার কারণও আর একটা রয়েছে, পাঞ্চেত থেকে 40,000 কিউসেক ও মাইথন থেকে 1,70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আর আমি একটু সেফ জায়গা থেকে ভিডিওটা করছি। এমনও কিছু জায়গা আছে যেখানে জল প্রবেশ করে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। গতকাল আমার সামনে এই জায়গাগুলোতে জল প্রবেশ করেনি, আজ ভোর থেকে এই জায়গাগুলোতে জল প্রবেশ করতে শুরু করেছে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সামনে ভিডিওতে দেখাবো এখানকার চাষিদের অনেক ফসল জলের তলায় চলে গেছে এবং অনেক ফসলও নষ্ট হয়ে গেছে। এখানে যারা বসবাস করছে তারা সমস্যার মধ্যে পড়বে। এখানকার গ্রামবাসীদের অলরেডি সতর্ক করে দেওয়া হয়েছে এবং আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান জেলার জামালপুর ব্লকের সারানপুর ও দাঁতপুর এর মধ্যবর্তী অংশে। সামনে একটি লরিও জলের তলায়, লরিটিকে দড়ির সাহায্যে বেঁধে রাখা হয়েছে। সামনে দেখতেই পাচ্ছ নদীর জল প্রবেশ করে চাষিদের ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে। সামনে পোলট্রি মুরগির ফার্মও ডুবে গেছে। এখানে আবার বাঁধের ফাটল দিয়ে জল বেরোচ্ছে। এখন আমি এসেছি দাঁতপুরে রেল ব্রিজে। আমার সামনের পাড়টাই অলরেডি ডুবে গেছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নদীটির উৎপত্তি হলো উত্তর পূর্ব ভারতের দক্ষিণ মধ্য বিহারের রাজ্যে ছোটনাগপুর মালভূমি খামারপাত সিংহ থেকে, আর এটি মিশেছে রূপনারায়ণ নদীতে। নদীটির দৈর্ঘ্য হচ্ছে 592 কিমি। কিন্তু ক্ষতির আরেকটি কারণ হচ্ছে, সেটি হলো পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়ার কারণে। গতকাল পাঞ্চেত ও মাইথন থেকে টোটাল জল ছাড়া হয়েছে 2.5 লক্ষ জল, যা এইটার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এত সুন্দর স্রোত বয়ে যাচ্ছে, উপভোগ করছি ঠিকই, কিন্তু পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ও অসহায় হয়ে পড়েছে। আমরা চাইব পার্শ্ববর্তী গ্রাম আছে তারাও যেন সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকে আমার ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।